14 বৎসরের বনবাস সমাপ্ত হতে চলল ত্রিজটা। শ্রীরাম যতই প্রয়াস করুন না কেন এত সহজে লঙ্কেশকে পরাজিত করতে পারবেন না। অমাবস্যার আগে অযোধ্যা কি করে পৌঁছবে তোমরা? দেখো ত্রিজটা, আমার শ্রীরাম শীঘ্রই কোনো উপায় বের করবেন। শুধু মাতা গৌরীর কাছে প্রার্থনা করি আমার শ্রীরামকে যেন উনি রক্ষা করেন, ওনার শরীরকেও আর মনকেও। আমার শ্রীরামের মনে কত কষ্ট হচ্ছে ত্রিজটা, এত নিকটে এসেও মর্যাদার সীমায় আবদ্ধ হয়ে আছেন। প্রতিশোধ চাই আমার। ওই দুই বনবাসীর হত্যা করতে চাই। প্রতিশোধের অগ্নিকে প্রজ্বলিত রাখার জন্য তাতে বিশ্বাসের ঘি ঢালবার প্রয়োজন পড়ে। দুর্বলতার আঁচল নয়। ভেবে দেখো তুমি কে, কার পুত্র? তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি ওই দুই বনবাসীকে সংহার করবে। তাহলে ওঠো আর পূর্ণ করো প্রতিশ্রুতি এক বীরের মতো। লঙ্কেশ, আমার পুত্র আহত। লঙ্কেশ, যুদ্ধক্ষেত্রে পাওয়া আঘাত বীরেদের শৃঙ্গার, তাদের পায়ের শিকল নয়। যুদ্ধের আরম্ভ করেছিল ওই বনবাসীরা, কিন্তু তা আমরা শেষ করব। ওঠো মেঘনাদ, নিজের প্রতিশ্রুতি পূর্ণ করো আর নিজের শত্রুর উপর মৃত্যুর মেঘ হয়ে গর্জাও, বর্ষণ করো। একজন পরস্ত্রীর প্রতি প্রেম নিজের পুত্র থেকেও বেশি মূল্যবান আপনার কাছে লঙ্কেশ? জ্ঞান মেঘনাদের নয়, আপনার ফেরা উচিত। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পরিস্থিতির তোয়াক্কা না করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আমার পুত্রকে আপনি আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন। আপনি ওর পিতা হন, একটু তো দয়া করুন লঙ্কেশ। মৌন হও, মৌন হও। এক বীরের দয়া নয়, দিক নির্দেশের প্রয়োজন হয়। যেখানে আহত হয়ে পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়। আমার পুত্র ইন্দ্রজিৎ, আমার ঘোর তপস্যায় অর্জিত শক্তিও এত সহজে ওর শৌর্য ক্ষীণ হতে পারে না। লঙ্কার যুবরাজও, ওকে ওর কর্তব্য পূর্ণ করতে দাও। লঙ্কার শত্রু ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের উত্তর দেবে আমার মেঘনাদ। ওঠো মেঘনাদ, অনেক হয়েছে বিশ্রাম, এবার করো সংগ্রাম, করো সংহার। প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ। যদি তাই হয়ে থাকে তাহলে আমার পুত্রের কাছে পৌঁছানোর আগে আপনার এই যুদ্ধের প্রথম বলি আপনি আমাকেই দিন লঙ্কেশ। কারণ এই মা না আপনার জেদ সম্পূর্ণ হতে দেবে আর না নিজের পুত্রকে কোথাও যেতে দেবে। কারণ যে এই মুহূর্তে আমার সামনে আছে সে লঙ্কার যুবরাজ নয়, সে আমার পুত্র, যাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার রক্ত দিয়ে বড় করেছি লঙ্কেশ।
আর সেই রক্ত আর আমি বয়ে যেতে দেব না। ওকে পৃথিবীতে আমি এনেছি, তাই আমি থাকতে অকালে ওর প্রাণ যেতে দেব না আমি। যদি এবার যুদ্ধে মেঘনাদ যায়, তাহলে আমার সব দেহের ওপর দিয়ে যাবে। ক্ষমা করো আমায় মা, কিন্তু তোমার পুত্র একজন বীর যোদ্ধা, যে ইন্দ্রকে পরাজিত করেছিল। আমি একজন তুচ্ছ বনবাসীর থেকে পরাজয় স্বীকার করতে পারবো না। উনি বনবাসী নন, নারায়ণ মেঘনাদ। আমার নারায়ণ কেবলমাত্র আমার পিতা, আর আমার লক্ষ্য ওনার সম্মান রক্ষা করা। মেঘনাদ, তুমি এখনো আহত পুত্র। আর আমার এই আঘাতের ঔষধি ওই বনবাসীর রক্তে রয়েছে। মেঘনাদ, আমি ওতেই ঠিক হয়ে যাব। ওখানে ওই বনবাসী কোনো বৈদ্য ছাড়া, কোনো ঔষধি ছাড়াই যুদ্ধ করছে। তোমার কাছেও প্রত্যাশা ছিল এমনই সাহস দেখাবে। এবার সময় এসে গেছে পিতা, যে আমি আপনার সেই আশা পূরণ করব। এই যুদ্ধ সারাটা জীবনের জন্য শেষ করে দিই। আপনি কেবল অনুমতি দিন আমায়। অনুমতি দিলাম মেঘনাদ, কিন্তু তার আগে ব্রহ্মদেবের বরদান অনুসারে বটবৃক্ষের পূজা করো। তারপরে মাতা নিকুম্ভিলা দেবীর গুহায় যাও, তার আরাধনা করো, সেই রথ অর্জন করো, যাতে আরোহণ করলেই তুমি অজেয় আর অমর। সেই রথে করে যাও ওই বনবাসী আর ওর মর্কটদের এই ঔদ্ধত্যের শাস্তি দাও। মনে রেখো পুত্র, আমরা রাক্ষস, আমাদের প্রতিটি বরদান অনেক তপস্যা করে লাভ করতে হয়। আর এগিয়েও না মন্দোদরী। এই কথা এক পিতা এবং পুত্র, এক রাজা এবং যুবরাজের মধ্যে হচ্ছে। এতে হস্তক্ষেপ করো না। অন্যায়ের বিরুদ্ধে হওয়া এই যুদ্ধে রামের ঢাল হয়েছেন আপনারা। যখনই আমি আশাহত হয়েছি, তখন আপনারা আমাকে সামলেছেন।
আমরা সর্বদা সংযমী থেকেছি, সর্বদা ধর্ম এবং মর্যাদা পালন করেছি, কিন্তু শত্রুরা নিয়মের অবমাননা করেছে, সর্বদা অধর্মের পথ বেছে নিয়েছে। আমার বানর বীরেরা, এতদিন আপনারা সকলে রামের ঢাল হয়েছিলেন, কিন্তু এখন সময় এসেছে এই ঢালের অস্ত্ররূপ ধারণ করার। আমার সম্বল যেন শত্রুর ভিত নাড়িয়ে দেয়। অসুররা সকল আসরিক শক্তি প্রয়োগ করেছে, কিন্তু এখন সময় হলো মানব এবং বানরের ঐক্যের শক্তি প্রদর্শন করার। লঙ্কার এই মাটি আমাদের শক্তির পরীক্ষা নিতে চাইছে। এখন সময় হলো লঙ্কার অহংকারের বিনাশ করা, স্বর্ণ লঙ্কার অহংকার ভস্ম করে দেওয়া, অভেদ্য লঙ্কায় প্রবেশ করা, যার জন্য সংসারের প্রতিটি গৃহ অসুরক্ষিত। সেই মায়াবীদের তাদেরই নগরীতে, তাদেরই গৃহে প্রবেশ করে শেষ করার। এখানে উপস্থিত প্রত্যেক বানর একাই এক একটি সৈন্য দলের সমান। এখন শুধু প্রয়োজন নিজেদের সামর্থ্যকে বিশ্বাস করার, নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে নিজেদের লক্ষ্য ভেদ করার। আজ আমার এই বানর সৈন্য দল একে অপরের হাত ধরে এমন প্রহার করবে যে তাদের পদাঘাতে সম্পূর্ণ লঙ্কা কেঁপে উঠবে। কারণ প্রহার লঙ্কার প্রাচীরের ওপারে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মায়ের স্থান সর্বদা পিতা এবং পুত্রের মাঝখানেই হয় লঙ্কেশ, আর মহারানীর, যুবরাজ এবং মহারাজের মাঝখানে হস্তক্ষেপ করার সম্পূর্ণ অধিকার আছে। আপনি আমার কথা কেন বুঝতে চাইছেন না লঙ্কেশ? যার সাথে আপনি যুদ্ধ করছেন তিনি যে স্বয়ং শ্রী বিষ্ণু, নারায়ণ। লঙ্কেশ, তোমার ভয় দূর করার কেবল একটি উপায় আছে, একটি উপায়, ওই তথাকথিত বিষ্ণুকে বধ। মা, তোমার আমার প্রতি এই ভালোবাসাকে আমি সম্মান জানাই। তোমার এই ভয়, এই চিন্তা তোমার স্বামী এবং পুত্রকে দুর্বল করছে মা। তাই তুমি দয়া করে এর মাঝে আর বাধা দিও না। আমি এক্ষুনি নিকুম্বিলা গুহাতে গিয়ে আমার পুজো সম্পন্ন করব, আর তারপরেই। আর তারপর কি পুত্র? আছে এমন কোনো যুক্তি, কোনো পুজো যা নারায়ণকে পরাজিত করতে পারে? মেঘনাদ, নিজের চোখের সামনে থেকে পিতা প্রেমের মিথ্যে আবরণটা সরাও, আর সত্যিটাকে অস্বীকার করো না। সত্য তো তুমি দেখতে পারছো না মা। ব্যাস, আমি আমার প্রথম প্রহারেই রাম এবং লক্ষ্মণ দুজনেরই বিনাশ করেছিলাম। যে রামকে তুমি নারায়ণ বলছো, সে নাগ পাশের প্রহারে মাটিতে পড়ে নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। ও কোনো নারায়ণ নয় মা, ও কেবলমাত্র একটা তুচ্ছ মানব। আগের বার তো সে বেঁচে গেছে, কিন্তু এইবার আমি আমার পুজো সম্পন্ন করে ওদের ওপর এমন প্রহার করব যে মানুষের পাশাপাশি ওদের তথাকথিত নারায়ণেরও বিনাশ ঘটবে। মেঘনাদ, তুমি কোথাও যাবে না। মেঘনাদ, মা, তুমি বুঝতে কেন পারছো না? লঙ্কার যুবরাজ হওয়ার দরুন আমার কর্তব্য লঙ্কাকে রক্ষা করা। নিজের দৃঢ়তা দিয়ে আমায় শক্তি দাও মা। তোমার মমতায় আমায় দুর্বল করো না।
আমায় আমার কর্তব্য পালন করতে দাও। বিজয়ী হও। মেঘনাদ, মেঘনাদ, আমার কথাটা শোনো। মেঘনাদ, আমার কথাটা বোঝো। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रोध है। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रोध है, क्रोध है, क्रोध है। প্রভু, কি হলো? আপনি হঠাৎ থেমে গেলেন কেন? আমি লঙ্কার ভেতরে পা রাখতে পারবো না হনুমান। पढ़ते श्री राम के जहाँ शौक जाती, राम नाम का गूंजे गान तो मन में शक्ति भर जाती। ओ राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा इसके साथ, तुम संकट हर लो आगामी। मन में है विश्वास, आकाश में परचम रहेगा। जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। होगा सीता राम का मिलन, पर्वत मिलेंगे। राम की सेवा जीतेगी, और ध्वजे हवा में लहरेंगे। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा। একজন বনবাসী কারোর গৃহ, কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। এই যুদ্ধ মর্যাদায় থেকে লড়া হয়েছে লক্ষণ। তাহলে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করে এই যুদ্ধ কি করে লড়ব? লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না।
প্রভু কি হলো? আপনি হঠাৎ থেমে গেলেন কেন? চলো দাদা। আমি লঙ্কার ভিতরে পা রাখতে পারবো না হনুমান। আমি লঙ্কারই দ্বারের মর্যাদা ভঙ্গ করতে পারি, কিন্তু আমার মর্যাদা নয়। কোন মর্যাদা দাদা? এই রাবণ কোন মর্যাদা পালন করেছে যে তুমি মর্যাদার ব্যাপারে ভাবছো? যদি রাবণেরই মতো আমিও মর্যাদা ভঙ্গ করি, তাহলে আমাদের আর রাবণের মধ্যে পার্থক্য কি থাকবে লক্ষণ? রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও করবে প্রতিশ্রুতি পালন। আমি রঘুকুলের মর্যাদা, আমার পিতা এবং মাতাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাও। আপনার এই পুত্র আপনার ইচ্ছে এবং পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। তাহলে দাদা, এখানে রঘুকুল বা অযোধ্যা থেকে কেউ নেই যে তোমার মর্যাদা লঙ্ঘন করায় প্রশ্ন করবে। কিন্তু আমি তো আছি লক্ষণ। আমার হৃদয়, আমার মন আমাকে কি প্রশ্ন করবে না? আমি কি আমার প্রতিবিম্বের চোখে চোখ রাখতে পারবো? আমি কি আমার অনুজকে উচিত অনুচিতের শিক্ষা দিতে পারবো? যারা আমাকে বিশ্বাস করেছেন, আমার জন্য প্রাণপাত করেছেন, আমি কি তাদের বিশ্বাস জয় করতে পারবো? আমি একজন বনবাসী লক্ষণ, নিজের রাজ্য থেকে নিষ্কাশিত। আর একজন বনবাসী কারোর গৃহে বা কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। এই যুদ্ধ মর্যাদা দিয়ে লড়া হচ্ছে লক্ষণ, মর্যাদার জন্য লড়া হচ্ছে। তাহলে আমি আমারই দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ কিভাবে করতে পারি লক্ষণ? আমার লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না।